আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকস হলো যে ফাইবারে যখন আমরা একটা গিগ দেই, গিগটা দেওয়ার পরে সেই গিগটা অনেক সময় আমরা সার্চ লিস্টে খুঁজে পাই না, কারণ আমাদের গিগটা ফাইবার অ্যাক্টিভ করে কিন্তু সেইভাবে অ্যাক্টিভ করে না, সার্চ লিস্টে ইন রিভিউয়ে রাখে। এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন বা কিভাবে এই গিগটা অ্যাক্টিভ করবেন, এই বিষয়টা নিয়ে অনেকেই কোশ্চেন ছিল গ্রুপে। তো সময়ের অভাবে ওইভাবে ক্লাস নিতে পারি নাই। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর একটু চেষ্টা করব। তো এখানে একটা গিগ আছে। তো এই গিগটা সদ্য দেওয়া, তো আমরা এখন দেখব এটা অ্যাক্টিভ আছে কিনা। তো এই জন্য প্রথমে আমাদের যেতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে। তারপর আমরা যাব ভিউ গিগ অ্যাক্টিভিটিস। এখান থেকে আমাদের যেতে হবে কন্ট্যাক্ট সাপোর্ট। দেন যেহেতু আমরা সেলার, অ্যাজ এ সেলার হিসেবে এখানে আমাদের যেতে হবে সেলিং অন ফাইবার। দেন আমরা যাব গিগস, গিগ স্ট্যাটাস। এখানে আমাদের গিগটি শো করবে। এখান থেকে আমরা দেখব, এখানে দেখাচ্ছে ইওর গিগ ইজ অ্যাক্টিভ বাট ইট নিড ফিউচার রিভিউ বিফোর ইট অ্যাপারেন্স ইন সার্চ রেজাল্ট। তো এইটা রিভিউ রাখছে, সাপোর্টে কথা বলে এটা আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো এইটা অ্যাক্টিভ করার জন্য আমাদের সাপোর্টে কথা বলতে হবে। তো সাপোর্টে আমরা কি বলবো, কিভাবে কথা বলবো? তো ফার্স্ট আপনি কি করবেন, এইটার একটা স্ক্রিনশট নেবেন যে আপনার গিগটা যে অ্যাক্টিভ নয়, এখান থেকে ধরে এভাবে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে একটু মার্ক করে দেবেন যে আপনার গিগটা অ্যাক্টিভ নেই। তো এটা সেভ করি আমি। এটা আমি সেভ করে রাখলাম। এখন জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন কন্ট্যাক্ট সাপোর্ট। তো সাপোর্টে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে কি সাবজেক্ট, দেন ডিসক্রিপশন, দেন গিগ, দেন অ্যাটাচ ফাইল। এইগুলো রিকোয়ারমেন্টগুলো দিয়ে আমাদের কী করতে হবে, সাবমিট করে দিলে ফাইবার সাপোর্ট টিম এটা রিভিউ করবে, দেন 24 আওয়ার্সের মধ্যে আমাদের গিগটা অ্যাক্টিভ করে দেবে। তো এখানে কি লিখবেন, সাবজেক্টটা কি, যেহেতু আমাদের গিগ অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ করতে হবে। তো সাবজেক্টটা হবে অ্যাপ্লিকেশন ফর অ্যাক্টিভেটেড মাই গিগ। তো আমি এখানে একটু লিখে দিই অ্যাপ্লিকেশন ফর অ্যাক্টিভেটেড মাই গিগ। জাস্ট এই কথাটা লিখবেন সাবজেক্টে। এখন আমাদের এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন দিতে হবে, যে ডেসক্রিপশন দেখে ফাইবার সাপোর্ট টিম মেম্বার বুঝতে পারেন না আপনার গিগটা, আপনি একজন প্রফেশনাল, আপনি কাজ করার জন্য এখানে এসেছেন, আপনার গিগটা কতটা ইম্পর্টেন্ট আপনার কাছে এটা ফাইবারকে বোঝাতে হবে। তো এখানে বোঝানোর জন্য ফাইবার সাপোর্ট টিমকে আমাদের একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন লিখে বোঝাতে হবে। তো ডেসক্রিপশনে কী লিখবেন আপনারা, প্রথমে আমরা লিখতে পারি হ্যালো ফাইবার সাপোর্ট টিম মেম্বার। আচ্ছা, মেম্বার লেখার দরকার নেই, সাপোর্ট টিম পর্যন্তই লেখেন। হ্যালো ফাইবার সাপোর্ট টিম, I hope you are doing well. মানে ফাইবার সাপোর্ট টিম মেম্বারকে জাস্ট একটু প্রশংসা করলেন। দেন I have created
আমি যেহেতু গুগল অ্যাডসের জন্য গিগটা দিয়েছি, তো আপনারা যে ক্যাটাগরির যে গিগ থাকবে সেই গিগের কিওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। আই হ্যাভ এ ক্রিয়েট, আমি যেহেতু দিছি গুগল অ্যাডস গিগ, দেন লিখবেন গিগ ভেরি professionally very professionally, but my gig does not active. আচ্ছা, অ্যাক্টিভ না লিখে এখানে লেখা যায় মাই গিগ ইজ ডাজ নট, আমরা দিতে পারি কি অ্যাপারেন্স ইন সার্চ, মানে আমাদের সার্চে দেখাচ্ছে না, যেহেতু আমাদের গিগটা অ্যাক্টিভ ওখানে দেখাচ্ছে। সার্চ, দেন আমরা কি দেব, আই হ্যাভ spent many time to create this gig and my gig is very কি, my gig is very কি দিতে পারি আমরা, ইউনিক, my gig is very unique and professional, very unique and professional. So I am very excited. কি দিতে পারি, সো আই এম ভেরি এক্সপার্ট দিই আমরা, সো আই এম ভেরি এক্সপার্ট ইন গুগল অ্যাডস। তো এখানে আমি গুগল অ্যাডস দিলাম, আপনাদের যে যে গিগের টপিকস থাকবে সেই গিগের টপিকসগুলো এখানে দেবেন, তাহলেই হয়ে যাবে। ক্যাম্পেইন, and I will do very well performance in Fiverr. ওকে, আর কি লেখা যায়, সো দ্যাট আই হ্যাভ, তাদের একটু রিকোয়েস্ট করি, আই হ্যাভ এ request to
অ্যাক্টিভ মাই গিগ very soon. Okay, it will be very helpful to grow myself. এইটুকু এটুকু লিখলে এনাফ, আর কিছু লেখা লাগবে না। জাস্ট শেষে একটা ধন্যবাদ দিয়ে দেবেন, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে এটা যেহেতু আমার গুগল অ্যাডসের টপিক ছিল, এই জন্য মানে গুগল অ্যাডস দিয়েছি। তো আপনাদের যদি গিগের টপিকসগুলো অন্যরকম হয়ে থাকে তো আপনারা আপনাদের যে গিগের টপিকস সেই টপিক্সের নাম দিয়ে যে গিগটা অ্যাক্টিভ হচ্ছে না ওই গিগটা দিয়ে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এখন আমরা কি করব, আমরা একটা ছোট্ট ডেসক্রিপশন দিলাম, একবার চেক দিই আমরা কি লিখছি এখানে। যে ট্রান্সলেশনটা আমাকে একটু ঝামেলা করতেছে। আচ্ছা, হ্যালো ফাইবার সাপোর্ট টিম মেম্বার। আমরা প্রথমে সাপোর্ট টিম মেম্বারের সঙ্গে কথা বলেছি। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আমরা আশা করি তুমি ভালো আছো। আই হ্যাভ এ ক্রিয়েট গুগল অ্যাডস গিগ ভেরি প্রফেশনালি বাট মাই গিগ ইজ ডাজ নট এখানে একটু ঝামেলা করতেছে। আচ্ছা, ডাজ নট অ্যাপারেন্স ইন সার্চ, তার মানে সার্চে দেখাচ্ছে না। আই হ্যাভ স্পেন্ট মেনি টাইম টু ক্রিয়েট মাই গিগ অ্যান্ড মাই গিগ ইজ ভেরি ইউনিক অ্যান্ড প্রফেশনাল, সো I am very expert in Google Ads campaign and I will do very well performance in Fiverr, so that I have a request active to my gig as soon as my gig it will be very helpful to grow myself. Thank you Fiverr বা থ্যাংক ইউ সো মাচ। এ হলো ডেসক্রিপশন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ডেসক্রিপশনটা লিখবেন। এটা আপনাদের ইচ্ছা মতো লিখে দেবেন ফাইবারকে, জাস্ট বোঝানোর জন্য যে আপনার গিগটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আপনি ভেরি প্রফেশনাল। ঠিক আছে, এই বিষয়গুলো ফাইবারকে বোঝাইতে হবে। যেন আপনি কী করবেন, এখানে আপনার গিগটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্টে একটা গিগ সেই জন্য এটা কি সিলেক্ট করাই আছে। তো আপনাদের যখন অনেকগুলো গিগ থাকবে তখন এখানে কি অপশন থাকবে যে কোন গিগটা আপনার অ্যাক্টিভ না, সেটা জাস্ট এখান থেকে অপশনগুলো আসবে, সিলেক্ট করে দেবেন। দেন এখানে অ্যাটাচড ফাইলে কী করবেন, আমরা যে স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম, এই যে স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম এইটা জাস্ট এখানে দিয়ে দেবেন। এটা লোডিং নিচ্ছে, ইমেজটা এখানে চলে এসেছে। দেন আমাদের মোটামুটি কাজ শেষ এখানে। এখন আমরা কি করব, সাবমিটে রিকোয়েস্টে ক্লিক করে দেব। তো দেখা যাচ্ছে কি রিকোয়েস্ট ওয়াজ সেন্ড সাকসেসফুলি। তাহলে আমাদের কি হলো, রিকোয়েস্টটা সাকসেসফুল হয়ে গেছে। এখন কি করবে, ফাইবার কমিউনিকেশন বা ফাইবার সাপোর্ট টিম মেম্বার এই বিষয়গুলো দেখবে, দেখে তারা কি করবে, তারা আপনার গিগটা 24 ঘন্টার ভিতর সব কিছু ঠিক থাকলে অ্যাক্টিভ করে দেবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের জন্য উপকৃত হবে। তো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে নক করবেন। আশা করব আপনাদের সঠিক গাইডলাইন দেওয়ার এবং সাহায্য করার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।